সবথেকে ভালো চাকরি যদি বলো তো এনটিপিসি চাকরি সবথেকে সুখের চাকরি, কারণ এনটিপিসি চাকরির মতো চাকরি আমাদের ভারতবর্ষে আর দ্বিতীয় কোনো চাকরি নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডব্লিউ এক্সাম টপার। দেখো, গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো, বাট তুমি এখনো জানো না যে পরীক্ষা কবে হবে। বাট পরীক্ষা কিন্তু একদম কাছে চলে এসছে, হাতে বড় যে 1-1.5 মাস টাইম পাবে তোমরা। এনটিপিসি জন্য 1 মাস টাইম পাবে, ইভেন গ্রুপ ডি আগস্টে হবে। তো এই কথাটা আমি কেন বলতে পারছি সেটা তোমাদেরকে লাস্টে আলোচনা করবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলি যে পরীক্ষার ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যত টাইম কম পাবো তত আমরা রিভিশন দেওয়ার যে টাইমটাও আমরা বুঝতে পারবো, সেট আপ করতে পারবো। কারণ আমাদের কিন্তু পরীক্ষার উপর নির্ভর করেই কিন্তু আমাদের যে পরীক্ষার পড়াশোনার যে একটা লেভেলটা, পড়াশোনার যে ধাঁচটা তৈরি হয় কিন্তু, যে আমি জানি আমার পরীক্ষা 1 মাস পরে হবে, তো আমি রিভিশনটা সেভাবে শুরু করতে পারি, তাই না? ইভেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে এই রিভিশনটা কীভাবে দেবে, এবং কম টাইমের মধ্যে একটা ভালোভাবে রিভিশন একটা কোর্স কমপ্লিট করতে পারবে। কারণ কি বলতো, পরীক্ষার যে পড়ার টাইম চলে গেছে ভাই, এখন রিভিশন দেওয়ার টাইম। তো রিভিশনটা টাইম মতো না যেতে পারলে পরীক্ষার হলে গিয়ে তোমার নেগেটিভ মার্কটা ক্যারি করবে, যার জন্য তুমি পরীক্ষায় ফেল করতে পারো। অনেকে তোমরা আমাকে এসএমএস করে বলছো, দাদা এই পরীক্ষাটার একটু ডিটেলসে বলো, কবে হবে, হতে পারে বা কবে কি কনফার্ম নিউজ পেয়েছে, তার জন্য আমরা আজকে ভিডিও বানাচ্ছি। কারণ ভিডিওটা বানানোর পারপাস কি, তোমাদেরকে এই পড়াশুনোতে আবার ফিরিয়ে আনার জন্য। কারণ তোমরা এই ডেটগুলো না জানার ফলে তোমাদের কি বলতো পড়াশোনাটা ঢিলামি হয়ে গেছে, কিন্তু তোমাদের সঠিকভাবে তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে? তো একটা কথা বলি যে আমাদের এই সমস্ত পরীক্ষা কিন্তু, যে গ্রুপ ডি বলো বা এনটিপিসি বলো, সব পরীক্ষা টিসিএস নাই। আর এই টিসিএস এর কিন্তু সেন্টারটা লিমিটেড, বা এসএসসিও পরীক্ষা কিন্তু টিসিএস নাই। তো এসএসসি ইভেন আরআরবি পরীক্ষা সব কিন্তু টিসিএস নিচ্ছে। তাদের কিন্তু যে শিডিউলটা হয়েছে, শিডিউলটা বেস করে আমরা এটা তোমাদেরকে আজকে পুরো ক্লিয়ার করে দেবো যে পরীক্ষা কেমনভাবে কত তারিখে হতে পারে। এটা হচ্ছে আমাদের যে শিডিউলটা বের হয়েছে না, যেটা এসএসসি পাবলিশ করেছে, স্টাফ সিলেকশন কমিশন, যেটা দেখতে পাচ্ছ এখানে কদিন আগেই, মানে কালকে এই শিডিউলটা পাবলিশ করেছে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে এর যে শিডিউলের যেটা পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত আছো, এই সমস্ত নিউজগুলো কিন্তু একদম কারেন্ট আপডেট টাইম টু টাইম পেয়ে যাও। তো অবশ্যই বলবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, নিজের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে যুক্ত থাকো। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, নানা রকম কোশ্চেন, নানা রকম এগুলো টেলিগ্রাম থেকে আপডেট পেয়ে যাবে। ইভেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা বাকি আপডেটগুলো পেয়ে যাবে। তো দেখ, এই যে পরীক্ষাটা, 1 নম্বরে যে পরীক্ষাটা আছে, দেখো বলছে জুনে পরীক্ষা হবে। 2 নম্বরে, 3 নম্বরে এই সমস্ত পরীক্ষা কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা। ঠিক আছে? এই যে ইউডিসি, যে গার্ড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ, ঠিক আছে, এগুলো তোমার ডিপার্টমেন্টাল পরীক্ষা। এগুলো একদম ভ্যাকেন্সি কম থাকে, 1, 2, 500 বা 1000 এরকম থাকে। তো এইগুলো জন্য একদিনই যথেষ্ট। ঠিক আছে? তো আমরা এই জুন থেকে দেখো, টোটাল পুরো জুনটাকে, জুলাই যে 25-23 তারিখ অবধি কিন্তু আমাদের পুরো শিডিউলটা ফাঁকা পাচ্ছি, আমরা টিসিএস এর শিডিউলটা ফাঁকা পাচ্ছি। এবার এই যে জুনটা দেখছো, এই জুনে কিন্তু আমাদের জুন থেকে শুরু করে এখান থেকে পুরো 23 তারিখ অবধি, জুলাই 23 অবধি কিন্তু আমাদের টোটালটা ফাঁকা শিডিউল। এই শিডিউলে কিন্তু আমাদের এনটিপিসিটা পরীক্ষাটা CBT 1, যেটাকে বলছি আমি যে 12 পাস, আরটা আছে গ্রাজুয়েশন। ঠিক আছে? এই গ্রাজুয়েশন, এই দুটো পরীক্ষা কিন্তু এনটিপিসির এই টাইমে কিন্তু হয়। ঠিক আছে? তো আমাদের কিন্তু এই টাইমটা, মনে করো আজকে কি মাস, আজকে এটা মে মাস, মের পরে জুন, বড় জো ম্যাক্সিমাম তুমি 1 মাস টাইম হাতে পাচ্ছ। এই 1 মাস টাইমে তুমি কীভাবে কি তৈরি করবে সেটা পরে আসছি। বাট তার আগে বলি যে গ্রুপ ডিটা অনেকে বসে আছে, অনেকে বলছো দেখ গ্রুপ ডিতে কেস হয়ে রয়েছে, তাহলে কি আমাদের পরীক্ষা হবে? দেখো, গ্রুপ ডির রেলের ক্ষেত্রে কি বলতো, রেল কিন্তু আমাদের রাজ্যের মতো না যে কেস হয়ে গেছে মানে সব পরীক্ষা বন্ধ। ঠিক আছে? কেস হয়ে গেছে, কেস চলছে, রায় আসা মুহূর্তে কিন্তু সমস্ত বেরিয়ে যাবে। গ্রুপ ডি দেখো, আমাদের 24শে জুলাই থেকে আগস্টের 4 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, দেখো পুরো আগস্ট কিন্তু পুরোটা কিন্তু বুক করা। দেখো 6 আগস্ট থেকে শুরু করে পুরো একেবারে 30 আগস্ট অব্দি সম্পূর্ণটা কিন্তু টিসিএস কিন্তু এসএসসির জন্য বুক করে দিয়েছে। ওই টাইমে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা হবে না। গ্রুপ ডি কিন্তু প্রায় মিনিমাম আমাদের 80-90 লাখ তার বেশি ফর্ম ফিল আপ করে। তো সেখানে কিন্তু এটা কিন্তু সম্ভব নয়, এত অনেকটা দিন, অনেক দিন চলে পরীক্ষাটা, তাই না? তো সম্ভব না এখানে। সম্ভব কোথায়? আগস্টের পরে সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বরটা পুরো কিন্তু দেখো বুক, সেপ্টেম্বর 6 তারিখ থেকে 8 তারিখ, দেখো পুরোটা সেপ্টেম্বর পুরোটা বুক। ঠিক আছে? এই এমটিএস কিন্তু এটা লং টাইম, এমটিএসটা কিন্তু বুক। এইবার তারপরে দেখো অক্টোবর চলে গেল, দেখো অক্টোবর পরে দেখো নভেম্বর, পুরো একেবারে অক্টোবর শিডিউল কিন্তু পুরোটা রাইট, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কোনো পরীক্ষা হচ্ছে না, সমস্ত পরীক্ষা কিন্তু এসএসসি তাদের শিডিউলে দিয়ে দিয়েছে।
এবার হচ্ছে মেন কথা, তাহলে গ্রুপ ডি কবে হবে? গ্রুপ ডি দেখো নভেম্বরে কোনো ডেট দেয়নি, নভেম্বর ডিসেম্বরে। আর এই যে পরীক্ষাটা না, কনস্টেবল, দিল্লি পুলিশে কনস্টেবল, কিন্তু পরীক্ষা কিন্তু কিন্তু দেখো অনেকগুলো ফেজ আছে এখানে, দেখো ভালো করে দেখো, আরও আছে দেখো, এই সমস্ত কিন্তু কনস্টেবল, দিল্লি পুলিশে কনস্টেবল, সব দিল্লি পুলিশে কনস্টেবল, সব দিল্লি পুলিশে কনস্টেবল, ঠিক আছে, সব হেড কনস্টেবল, এগুলো কিন্তু বেশি ফর্ম ফিল আপ হয় না, 1-1.5 লাখ ফর্ম ফিল আপ হয়, এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করা যায় পরীক্ষাগুলো, ঠিক আছে। তো এই নভেম্বরের টাইমটা কিন্তু কোনো ডেট দেয়নি, পার্টিকুলার কোনো ডেট দেয়নি, কিন্তু এই টাইমে হবে সেটা বলেছে, ঠিক তো। এই যে নভেম্বর থেকে শুরু করে নভেম্বর, এই নভেম্বরের টাইমে কিন্তু আমাদের গ্রুপ ডিটা, গ্রুপ ডি এক্সামটা নভেম্বরের টাইমে কিন্তু হবে, নভেম্বরের ফার্স্টে থেকে শুরু হবে, ইভেন নভেম্বরের শেষ হতে হতে আমাদের এটা কমপ্লিট করে নেবে, তার মাঝখানে এসএসসিটা একটা দুটো কমপ্লিট করে নিল, ঠিক আছে। তো কিন্তু যারা কিন্তু ভাবছো যে পরীক্ষা অনেক লংয়ে হবে, পরীক্ষা অনেক দেরিতে হবে, কিন্তু অবশ্যই সেটা ভুল করছো। আমাদের জুন জুলাইতে আমাদের কি পরীক্ষা হচ্ছে? এনটিপিসি পরীক্ষা হচ্ছে। সব থেকে ভালো চাকরি যদি বলো তো এনটিপিসি চাকরি সবথেকে সুখের চাকরি, কারণ এনটিপিসি চাকরির মতো চাকরি আমাদের ভারতবর্ষে আর দ্বিতীয় কোনো চাকরি নেই, ঠিক আছে। এখানে কিন্তু ওই মাইনে বলো বা জব স্যাটিসফ্যাকশন বলো, সমস্ত কিছু কিন্তু তুমি ভালোভাবে পাবে। তো যারা ভাবছো যে আমি রেলের চাকরি করব, তারা কিন্তু আর বসে থেকো না, ঠিক আছে। এবার একটা কথা, যে তুমি বলতে পারো দাদা তাহলে পরীক্ষা তো মুখের পরে চলে এসছে, 1 মাস টাইম আছে, এই 1 মাস টাইমে আমি কি করে তৈরি করব? কারণ আমি সেভাবে পড়ছিলাম না, আমি জানি যে পরীক্ষার কোনো রেল থেকে কোনো কোনো রেসপন্স আসেনি, কোনো নোটিশ দেয়নি, তাহলে আমি কি করে তৈরি করব 1 মাসের মধ্যে? দেখো রেল কিন্তু এরকম রেলের একটা বৈশিষ্ট্য আছে, ওখানে ধূপধাপ করে সমস্ত নোটিশ বের করে দেয়। তো তুমি এই 1 মাস 1.5 মাসের মধ্যে তুমি কীভাবে তৈরি করবে, সেটা সবথেকে বড় প্রবলেম। কারণ এখন না তোমার পড়ার টাইম নেই, এখন রিভিশন দেওয়ার টাইম, যা পড়েছো তাই রিভিশন করো, বারবার রিভিশন করো, তোমার কি হয় পরীক্ষা হলে তুমি রাইট করতে পারো, তোমার ভুল সংখ্যাটা কম হয়। তার জন্য দেখো আমি তোকে বলি, দেখো বই তো তুমি অনেক আছে, তাই না, অনেক বই পাবে তুমি মার্কেটে। এবার কি হচ্ছে, বিশেষ করে রিভিশন দেওয়ার জন্য ছোটো একদম সামারি বই হলে ভালো হয়, কারণ আমাদের রিভিশনটা কুইক হয়, কারণ আমরা পড়ে রেখেছি, জাস্ট সেটাকে রিভিশন করছি। তার জন্য আমাদের একটা বই তোমাদেরকে বলবো, যে এনটিপিসির জন্য বিশেষ করে, যাদের এনটিপিসিতে 40 নাম্বার, যেটা আমাদের যে জিএস পেপার, জিএস অ্যান্ড জিকে পেপারটা, এটা কিন্তু খুবই কিন্তু ক্রুশিয়াল নাম্বার ক্যারি করে। তো এই 40 নাম্বার তুমি সহজে ডিভিশন দিয়ে কি করে তুলবে, দেখো এই বইটা তোমরা অনেকে কিনেছো, কিনে পড়ছো অলরেডি, কারণ মানে আমি যবে এই বইটা বের করেছি তারপর থেকে কিন্তু মিনিমাম 400-500 কপি এই বইটাই শুধু এরকমভাবে বিক্রি হয়েছে, ঠিক আছে। এখানে টোটাল তুমি 133টা শিফটের কোশ্চেন পাবে, টোটাল অল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এনটিপিসিতে। তো এই যে 6000+ কোশ্চেন আছে, তো আমাদের ক্ষেত্রে কী হয়, এইভাবে কোনো বই কোনো প্রেজেন্ট করা নেই বাংলা মিডিয়ামে। এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শিফট ওয়াইজ কোনো বই নেই ভাই। এবার যদি বলো যে শিফট ওয়াইজ, তাহলে কেন দাদা শিফট ওয়াইজটি কেন? দেখো আমি তোমাদের র্যান্ডম তুলছি একটা শিফট, এই দেখুন 30 ফেব্রুয়ারি মানে 3 ফেব্রুয়ারি যে ফার্স্ট মর্নিং শিফটের কোশ্চেনটা দেখো, এই একটা শিফটের মধ্যে 40টা কোশ্চেন হয়, আর এই 40টা কোশ্চেন কিন্তু তোমার বিভিন্ন ভাবাতে আসে। দেখো এখানে তুমি কী পাচ্ছ, এটা এটা দেখো তোমার আমাদের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে ছিল, ফার্স্ট গভর্নর কে ছিল, আমাদের কিন্তু এটা কি ইকোনমিক্সের কোশ্চেন। তারপরে দেখো এটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্সের কোশ্চেন, স্ট্রিক্ট কোশ্চেনের মধ্যে পড়ে। দেন দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা ভূগোলের কোশ্চেন, দেখো এটাও তোমার হচ্ছে আমাদের সায়েন্সের কোশ্চেন। তারপরে এটা কনস্টিটিউশন কোশ্চেন। তুমি একটা শিটে তুমি সায়েন্স পাচ্ছ, ইভেন তুমি কি পাচ্ছ, তুমি ইতিহাস পাচ্ছ, ভূগোল পাচ্ছ, সংবিধান পাচ্ছ, স্ট্যাটিক জিকে পাচ্ছ, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। তো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু আমাদের যেভাবে দেওয়া আছে তোমরা একটু আপডেট করে নেবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই সালের পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো দেওয়া আছে। কারণ কি, রেলের ক্ষেত্রে একটা বদ অভ্যাস আছে, রেল কিন্তু সেম টু সেম কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দেয় 5 বছর আগে, আর দিয়ে বলে ওটা স্ট্যাটিকের মধ্যে পড়ে, ওটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে। যারা পরীক্ষা অলরেডি দিয়ে তারা জানো যে রেলের পরীক্ষার ক্ষেত্রে কী হয়, 5 বছর 3 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দেয়, কারণ কি ওইগুলো প্রিভিয়াস ইয়ারে এসে তাই তুলে দেয়, ওরা মনে করে যেগুলো স্ট্যাটিক জিকে, তার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওইভাবে হুবাও রাখা। এটা হচ্ছে তোমার কুইক রিভিশনের সুবিধা হবে, কারণ তুমি একটা শিফটে তুমি ওভারঅল তোমার রিভিশনটা হচ্ছে, তুমি সহজে ইভেন ভালোভাবে কম্প্যাক্টলি ওভারঅলভাবে তুমি রিভিশন দেওয়ার জন্য তোমার এই ধরনের বই তোমার জন্য বেস্ট। তুমি এখন অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কারণ কি প্রিভিয়াস ইয়ারের 70 থেকে 80% কোশ্চেন কিন্তু হুবাও ডিটে তুলে দেয়, তো এখানে তুমি 80% কোশ্চেন পেয়ে যাচ্ছ। 6000 কোশ্চেন তুমি যদি প্রতিদিন তুমি 4টে-5টা করে তুমি যদি শিফট ধরো, তো তোমার 33টা শিফট করতে বেশি টাইম লাগবে না, তুমি ম্যাথ করছো, তুমি জিআই করছো, এখানে হয়ে যাচ্ছে। আরেকটা কি করবে, আরেকটা মেইনলি
তুমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই কিনবে। তো তোমরা অনেকে বলেছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন বই থেকে পড়লে ভালো হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো এই বইয়ের উপর কোনো কথা হবে না, এই বইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো ডিটো ডিটো তুলে দেয়, ডিটো। কিন্তু কষ্ট করে ইংলিশে পড়তে হবে ভাই, একটু কষ্ট করে ইংলিশে পড়তে হবে, কিন্তু ইংলিশে পারবে করতে, খুব বেশি হার্ড না এখানে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট তোলা তো, খুব বেশি হার্ড নেই, তোমাদের সহজে পড়তে পারবে। এখান থেকে যদি এরকম বেশি পেজ না, এখানে কত পেজ হবে, যদি বাদ থাকে ধরি না 100 পেজ মতো হবে, তো এই 100 পেজ তোমার পড়তে কতদিন লাগবে বলো? তুমি ভালো করে এখান থেকে পড়ে যাও, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে আসে না। তুই এখান থেকে ওখান থেকে না করে এই বই থেকেই পড়ো, আর তোমার সেকেন্ড টাইম ভাবা লাগবে না যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি। 7 থেকে 8টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি প্রত্যেকটা শিফটে পাবে, তো সেই শিফটের জন্য কিন্তু এটা তৈরি করা উচিত। এখান থেকে কিন্তু ভালো করে পড়বে, তো তোমার জিকে জিএস কিন্তু এই দুটো বইতে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, বিশেষ করে এনটিউসির জন্য। এইবার দেখো যারা গ্রুপ ডি দিচ্ছ তাদের জন্য কিন্তু আমি বলি সায়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সায়েন্সের বই, বিশেষ করে আমাদের এনসিইআরটি সায়েন্স, যেখান থেকে গ্রুপ ডি ডিটো লাইন টু লাইন কোশ্চেন তুলে দেয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ সায়েন্সের কোশ্চেন থেকে কিন্তু আমাদের 5 নম্বরটা আমাদের সব কিছু মানে তৈরি হয়। তো এবার করছে হচ্ছে যে বাংলাতে তোমার এনসিইআরটির ভালো বই নেই যেখান থেকে আমি এনসিইআরটির বইগুলো ক্লিয়ার করবো, কারণ এনসিইআরটির বই মাত্র ইংলিশ বই, বাংলাতে কোনো বই হয় না এনসিইআরটির। তো এনসিইআরটির তোমাদের জন্য তোমাদের জন্য ফার্স্ট এই দেখ, এই যে বইটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমরা এই বইটা অলরেডি, আমি এই 10 দিন মতো হচ্ছে এই বইটা মানে পাবলিশ করেছি, মানে 1 তারিখে মে মাসে 1 তারিখে পাবলিশ করেছিলাম। তার মধ্যে তোমরা 400-500 কপি, 500+ কপি তোমরা এই অর্ডার করে তোমরা নিয়ে পড়ছো। তোমরা সবাই খুব ভালো রিভিউ দিয়েছো, দাদা বইটা খুব ভালো হয়েছে, পড়তে সুবিধা হচ্ছে। এবার কিছু লোক তোমরা বলেছিলে দাদা বইটার লেখাটা একটু ছোটো আছে, ঠিক আছে, একটু পড়তে অসুবিধা হচ্ছে, মাঝখানে ওয়াটারমার্ক ছিল, ঠিক আছে, এটা তোমাদের অসুবিধা হচ্ছে পড়তে। তোমাদের কথা মাথায় রেখে বইটার ফন্টটা একটু বাড়ানো হয়েছে, দেখো ফন্টটা কিন্তু আগে 7 ফন্ট ছিল, এখন কিন্তু সেটাকে 8 করা হয়েছে, ফন্টটা বেড়েছে, মাঝখানে একটু ওয়াটারমার্কটা হাটিয়ে দিয়েছি। এবার এই ফন্ট বাড়ার জন্য কিন্তু আমার পেজ বেড়েছে, কিন্তু 50খানা পেজ এক্সট্রা বেড়ে গেছে, ঠিক আছে দেখো। তো এই বইটা তোমরা এইভাবে পারচেস করতে পারবে, কিন্তু কস্ট কিন্তু আমি বাড়াইনি, কারণ কি বলতো, আমার লাভের উদ্দেশ্যে কিন্তু বই বিক্রি করছি না। তোমাদের এই সমস্ত, যদি তোমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট হয়েও তোমরা যদি সেন্ট্রাল লেভেলে একটা চাকরি করতে পারো, তাদের মধ্যে এই বইগুলো আনা, কারণ কি আমাদের বাংলাতে কোনো ভালো ম্যাটেরিয়ালস নেই যেটাকে আমাদের রেল কভার করতে পারে। তো রেল কভার করার জন্য কিন্তু ইংলিশে বা হিন্দিতে ভালো ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, বাট আমরা কি, আমাদের প্রবলেম কি, আমরা হিন্দি ইংলিশ দুটোই ভালো বুঝতে পারি না, যার জন্য আমরা পিছিয়ে পড়ি, আমরা মানে ভালো নাম্বার তুলতে পারি না। তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে এই প্রথমবার সম্পূর্ণ বাংলা ভাষায় টোটাল এনসিইআরটি ক্লাস 6 ক্লাস 12 অবধি অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তোমরা কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স টোটালটা তোমরা ভালোভাবে পেয়ে যাচ্ছ। এই বইটার ডেমো লিঙ্ক তোমরা অবশ্যই অনেকে কিনেছো, অনেকে পড়ছো, ঠিক আছে, এর তার একটা রিভিউ তো অবশ্যই তোমরা দেবে, যেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ পার্সোনাল লিখছে সেগুলো আমাকে একবার কমেন্টে দেবে, সেটা খুব ভালো হয়, ঠিক আছে। এই বইটা তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করো, একদম পুরো, দেখো এখানে চ্যাপ্টারগুলো এত সুন্দর করে দেওয়া, মানে চ্যাপ্টারগুলোকে মানে যত রকমের ভাঙা যায় একদম টুকরো টুকরো ভেঙে এগুলো করা, ঠিক আছে। তো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না এখান থেকে, এই বই থেকে। সায়েন্স এখান থেকে পড়লে এনি পরীক্ষা সায়েন্স তোমার আর ভাবা লাগবে না, এনি পরীক্ষা সায়েন্স। তো তোমরা অবশ্যই এই বইটা পারচেস করে নেবে গ্রুপ ডির জন্য, সাথে কি করে জিকের জন্য কিন্তু এই বইটা নেবে। জিকের জন্য কি হয়, জিকেটা মেন, আমাদের প্রবলেমটা কোথায় হয়, গ্রুপ ডি যে 25 নম্বরের মানে 20 নম্বরের যে জিকে আছে, সেখান থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স আসে, 3-4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেখানে তো এই বইতে করছো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা, আর বাকি জিকে কিন্তু গ্রুপে এনটিউসি জিকে তুলে দেয় উপর। তো এখান থেকে কিন্তু তোমার জিকেটাও কমপ্লিট করে যাবে, আর প্লাস তোমাদের এনটিপিসিটাও হয়ে যাবে। তো তোমরা যারা দুটোই ফর্ম ফিল আপ করেছো, এনটিপিসি প্লাস তোমার সাথে তোমার কি গ্রুপ ডি, তারা অবশ্যই দুটো বই নিয়ে, এই দুটো বই তোমরা একসাথে অর্ডার করবে। তোমাদের এই বইটা কি বলতো, এই বইটার লেখাগুলো অনেক বড় বড় সাইজের, ঠিক আছে, তো এটাকে ল্যান্ডস্কেপ মোডে হবে, ঠিক আছে, ল্যান্ডস্কেপ মানে এইগুলো আড়ে হয়ে যাবে, ঠিক আছে। তখন এটার কস্ট তোমরা অবশ্যই এই দুটো বই 650 টাকায়, ঠিক আছে, পেয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু এগুলো করা, তো তোমরা অবশ্যই কিন্তু বইয়ে তো তোমাদের আর প্রবলেম তো হচ্ছে না, শুধু কি পড়ার প্রবলেম। তো তোমরা ভালো করে পড়ো, ইভেন পরীক্ষার নিজের চাকরিটা হাতের মুঠোয় করে নাও, আগামী দিনে
নিজের ফ্যামিলিটাকে ইভেন নিজের যে স্ট্যাটাসটাকে আরও অ্যাডভান্স আরও একটু এগিয়ে নিয়ে যাও। তোমাদেরকে সুবিধা হবে, তোমাদের চাকরি পেলে তোমাদের সবাই সম্মান দেবে, সবাই তোমাদেরকে ডেকে জিজ্ঞাসা করবে, এগুলো একটা ভালো দেখায়, ভালো শোনায়। তো অবশ্যই অবশ্যই ভালো করে মন দিয়ে পড়ো। আর একটা কথা বলবো, দেখো তোমরা অনেকে ভিডিও দেখো, প্রত্যেকে ভিডিও দেখছো, তো বাংলা মিডিয়ামে তোমরা যে স্টুডেন্ট, তোমাদের একটা প্রবলেম দেখছি যে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে একটা বাংলা চ্যানেলটাকে গ্রো করতে পারবে বলো? বাংলা মিডিয়ামের বাঙালিরাই কিন্তু ঠিক করে সাপোর্ট করে না। ভিডিও দেখছো, ব্যাস রেখে দিচ্ছ, কোনো লাইক করছো, কমেন্ট করছো না। অনেক ইনকোয়ারি তোমার থাকতে পারে না, দাদা এই কোর্সে আমাকে এটা একটু বলো, এটা ক্লিয়ার হচ্ছে না। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি। তুমি কেউ বলতে পারবে না যে আমি কার কমেন্টটা রিপ্লাই করিনি। তো অবশ্যই অবশ্যই কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা, ভিডিওটা প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তো বন্ধুদের শেয়ার করে দেবে। ব্যাস এইটুকু রিকোয়েস্ট, কারণ আমি সবসময় বলি না, ভিডিও লাস্টেই বলি, কারণ আমি জানি তোমরা করো এই জিনিসটা, তারপরেও বলছি কারণ অনেকে নতুন আছে তার জন্য বলা হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তো অল দ্য বেস্ট।